নমস্কার প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সারাদিন কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। আজকে অক্ষয় তৃতীয়া, আজ সবাইকে অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। পুজোর দিন ঠাকুর ঘরে এলে না মনটা পুরো আনন্দে ভরে যায়। দেখো পুরো ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। এই দেখো আমার শিব বাবা, ওং নমঃ শিবায়। এই দেখো আমার জগন্নাথ, জয় জগন্নাথ। তোমরাও সবাই মিলে বলো। আর গোপুসোনাকে দেখবে, চলো দেখাই। দেখো আমার ছোট্ট ছোট্ট অনেক কটা গোপুসোনা আছে, চারটে দেখেছো? সবাই এখন সিংহাসনে বসে আছে। চলো এখন মামুনি পুজো দিচ্ছে, আমরা এখন নিচের ঘরে যাব। আর ওয়েদারটাও তো সেই, এত গরম কাটানোর পর না এখন এতটাই ভালো লাগছে, মনে হচ্ছে একটু ভিডিও করি, কোথাও ঘুরতে যাই, ভালো মন্দ খাই। খিচুড়ি খেতে তো প্রচণ্ড ইচ্ছা করছে সত্যি কথা বলতে। কালকে রাতে কি হয়েছে জানো? কালকে রাতে আমার না খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে, ওয়েদারটাও খুব ভালো। পাশের বাড়ির সুমি ও আমাকে এসে খিচুড়ি দেয়, ও সেটা পেয়ে তো আমার মানে প্রাণটা জুড়িয়ে গেছে। তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও তো। এখানে দেখতেই পাচ্ছ আমার সিল্কি রানী শঙ্খ বাজাচ্ছে। এখন সকাল 11টার মতন বেজে গেছে। দীপটাকে স্কুলে দিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, একটু বাজার টাজারও করে নেবো। এদিকে দেখো বাপি আমাকে নিয়ে যাচ্ছে, ঠাকুরের জন্য একটুখানি ফুল মিষ্টি নিয়ে নেবো, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো। দেখতেই পাচ্ছ আমাদের রাধা কৃষ্ণের মন্দির। এই দেখো আবার এখানটা একটুখানি তাল চাষগুলো সবাই নিচ্ছে, খুবই ভালো লাগছিল। একটুখানি বাজারও করে নেবো। স্কুলে দিয়ে আমরা এখন বাড়ি চলে এসেছি। এখন আমি চিচিঙ্গার তরকারি করব, চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। চিচিঙ্গাটাকে দেখো ভালো করে কেটে নিয়েছি। পাচ্ছ সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার চিচিঙ্গাটাগুলোকে ভালো করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর এখানে দেখো টমেটো, লঙ্কা, পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে টমেটো আর লঙ্কাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর আমি দিয়ে দেবো আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবো। তোমরা তো চিচিঙ্গা ভাজা খেয়েছো, এইরকম রেসিপিটা একবার ফলো করে দেখো, খুবই সুন্দর লাগবে, রুটির সাথে তো সেই লাগবে। তারপরে দেখতেই পাচ্ছ পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আর একটু নেড়ে ছেড়ে নিয়ে আমার রেডি চিচিঙ্গার তরকারি। ভিডিওটা কিরকম লাগলো কমেন্টে জানিও নিশ্চয়ই। টিফিনটা করে নিই, চলো পরে আবার তোমাদের সাথে দেখা হবে। কাছে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, তেলাপিয়া মাছের ঝাল। চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। এখানে দেখো তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি আর রূপচাঁদ মাছ নিয়েছি, ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটার গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে দেখো বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে দেখতে পাচ্ছ সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি, এবার মিক্সিতে ঢেলে নেবো। এদিকে টমেটো লঙ্কাও নিয়ে নিয়েছি, সব একসাথে মিশিয়ে এবার আমি পেস্ট করে নেবো। কড়াইতে তেল দিয়ে দিলাম। হ্যাঁ, একটা টিপস তোমাদেরকে সাথে শেয়ার করি, তেলটাকে ভালো করে একদম তাতিয়ে নেবে, তারপরে মাছগুলোকে ছাড়বে, নাহলে মাছগুলো ভেঙে যাবে। দেখতে পাচ্ছ আমার মাছগুলো ভাজা কমপ্লিট। এবার আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এদিকে আমার সর্ষে পোস্তর পেস্টও রেডি। পোস্তর পেস্টটাকে একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। দেখো একটু এর মধ্যে আমি হলুদ নুন দিয়ে দিলাম, এবার ভালো করে ঘুটে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে দেওয়ার পর 4-5টা কাঁচা লঙ্কা, একটু চিনি দিয়ে মাছগুলোকে এক এক করে ছেড়ে দেবো। তৈরি তেলাপিয়া মাছের ঝাল। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। গরম ভাতের সাথে সেই লাগে। ওফ, অক্ষয় তৃতীয়া বলে দেখো সব দোকানে পুজো হচ্ছে, কি ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। এখন আমরা দীপটাকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এদিকে দেখো চারিপাশের গাছগুলো মনে হচ্ছে প্রাণ খুঁজে পেয়েছে, এত গরম পড়েছিল না, প্রচণ্ড গরম পড়েছিল। দেখো চারিপাশেই খুবই একটা পুজো ভাব। এদিকে দীপটার পার্কের সামনে দিয়ে আমরা যাচ্ছি, এটা আমাদের ঝিলপাড়ের রাস্তা। এখানে সামনেই একটা রাধাকৃষ্ণের মন্দির আছে, ওখানে শরবত আর বোঁদে খাওয়াচ্ছিল। এবার দীপটাকে নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি, তখন আমরা একটুখানি দাঁড়িয়ে দীপটাকেও খাওয়াবো, আমরাও খাবো সঙ্গে। চলো আমরা একদম চলে এসেছি, দেখতেই পাচ্ছ এই জেঠিমাটা খাওয়াচ্ছে। এদিকে দীপটা দেখো, বাপরে বাপ কত বড় দিদি শরবত খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে। আর এখানে দেখো অনেক ভিড় হয়ে যাচ্ছিল, খুবই ভালো লাগছিল। দীপটা বেশ কিছুটা খেয়ে বলতে খাবো না, এবার আমিও নিয়ে নিয়েছি। ও
দীপটাকে বলছি খাবার খাবে নাকি সোনা মা? দীপটা তো বড়ি খাওয়ার জন্য পুরো ছটপট ছটপট করছিল। দেখো টিফিন বাটি বার করে দিচ্ছে, নাহলে হাত তো চ্যাট করবে। সেই জন্যে আমরা এখন খেতে বসে গেছি। দেখো সবাই মিলে, এখানে একটা মেসো এসছে, সেও এখন ঠাকুর প্রণাম করে খাবার খাবে। খাবারটা খেয়ে তো বলেছে সেই হয়েছে বৌমার হাতে রান্না। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য।